পুষ্টিকর এবং স্বাদে ভরপুর কবুতরের মাংস, প্রোটিনের উৎস হিসেবে পরিচিত কবুতরের মাংস। শুধু তাই নয়, অসুস্থ মানুষের ওষুধ হিসেবে কাজ করে কবুতরের মাংস। বিভিন্ন গবেষণায় দেখা গেছে কবুতরের মাংস হাড় এবং মস্তিষ্ক গঠনে সহায়তা করে। এছাড়া সকল প্রকার দুর্বলতা সরাতে উপকারী ভূমিকা পালন করে। এছাড়া উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ কার্যকরী। লোহিত রক্ত কণিকা বাড়িয়ে দেয় হিমোগ্লোবিন তৈরিতে, কাজ করে এতে থাকা আয়রন। এছাড়াও কিডনি সুরক্ষায় কাজ করে কবুতরের মাংস। অন্যান্য পাখির তুলনায় কবুতরের মাংসে প্রোটিনের পরিমাণ বেশি, ফলে শরীরের আমিষের ঘাটতি পূরণের জন্য খুবই কার্যকর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। শরীরের বাড়তি আমিষের যোগান দেওয়া কবুতরের এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে এতে গোটা তেজপাতা এবং গোটা দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা এবং দারচিনিটা কিছুক্ষণ আমি ভেজে নিব। এবারে আমি একে একে এতে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ জিরা বাটা, আদা রসুন একসঙ্গে বাটা 1 চামচ। আদা রসুনটা আমি সবসময়ের জন্য একসঙ্গে বেটে রাখি। কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ এলাচ ফল বাটা। এলাচ ফলটা আমি বেটে দেই, আস্ত দিলে অনেক সময় দাঁতের নিচে পড়লে খাওয়ার রুচিটা থাকে না, এজন্য আমি বেটে দেই। আর পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো এবার আমি কিছুটা নাড়াচাড়া করে নেব, একসঙ্গে মিশিয়ে নিব। দেখুন এইভাবে একসঙ্গে মিশিয়ে নেবেন। এবারে আমি একটু সামান্য পরিমাণ পানি দিব, যাতে মশলাগুলো পুরোপুরি সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য। মশলাটা সুন্দরভাবে কষাতে হবে। দেখুন আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, প্রায় 5-6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো এবার আমি মাংসের সঙ্গে দিয়ে দেব, কারণ একসঙ্গে দিলে একসঙ্গে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। কারণ কবুতরের মাংসটা বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, এজন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার কিছুটা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন এ পর্যায়ে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই আমার কষানোটা হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে মাংসটা প্রায় 80% কুক হয়ে যাবে। দেখুন আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। যে পানিটা ছিল সেই পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে এবং এর থেকে হালকা হালকা তেল বের হয়ে গেছে। এবার আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যেমন ঝোল রাখবেন সেটার উপর ভিত্তি করে পানিটা দিয়ে দেবেন। আমি এই মাংসটার একটু ঝোল রাখবো, এজন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম, কারণ কবুতরের এই মাংসটার ঝোলটাই কিন্তু বেশি মজা। এজন্য এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমার মাংসটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার আমি কিছুটা নাড়াচাড়া করে দিলাম, যাতে নিচের দিকটা লেগে না যায়। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2-3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার মাংসটা একদম হয়ে গেছে। আমি কিছুটা ঝোল রেখেছি, কারণ বাচ্চারা ঝোলটা খেতে পছন্দ করে, আর মাংসটাও সফট হয়, যার কারণে ওরা খুবই ভালোবাসে। তো এইভাবে আপনারা কবুতরের মাংসটা রান্না করে নিতে পারেন। আলু দিয়ে কবুতরের মাংসের এই রেসিপিটা যেমন পুষ্টিকর তেমন মজাদার। আজকের এই ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, খেয়ে নাও, খেয়ে নাও তুমি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।